বাচ্চাদের স্কিন ডিজিজের সবথেকে কমন যে চর্মরোগ সেটি হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস নামটির সাথে আমরা অনেকেই পরিচিত। স্ক্যাবিস যে কোনো বয়সের বাচ্চাদের হতে পারে এবং যে কোনো সময়ই হতে পারে, তবে শীতকালে এর প্রবণতাটা অনেক বেশি দেখা যায় এবং যে সকল বাচ্চারা স্কুল হোস্টেলে পড়াশোনা করে তাদের ভেতরে এই রোগটা বেশি দেখা যায়। স্কুল হোস্টেলে যারা পড়াশোনা করে তাদের ভেতরে এই রোগটি বেশি দেখা যায়, তার কারণ হচ্ছে এটি অনেক ছোঁয়াচে একটি রোগ এবং স্কুল হোস্টেলে কোনো একটি বাচ্চা যদি স্ক্যাবিস আক্রান্ত হয় সেক্ষেত্রে এটি অন্যান্য বাচ্চাদের ভেতরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্ক্যাবিসে সাধারণত কয়েকটি বিষয় দেখা যায়, যেমন প্রথমে শরীরের বিশেষ কয়েকটি জায়গায় ফুসকুড়ির মতো দানাদার কোটার মতো দেখা যায়, বিশেষ করে হাতের আঙুলের ফাঁকে, বগলে, পেটে অনেকের যৌনাঙ্গও দেখা যায়। সেই সাথে অনেক সময় ফুসকুড়ি দিয়ে পানি বের হয় এবং চুলকানোটা অনেক বেশি থাকে, তবে রাতের বেলা চুলকানোটা সব থেকে বেশি থাকে। আমরা অনেকেই স্ক্যাবিসের চিকিৎসা করি, তারপরেও বলি যে স্ক্যাবিস ভালো হয় না। তো ভালো না হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। কারণ স্ক্যাবিস শুধুমাত্র ওষুধের চিকিৎসার ভেতরে সীমাবদ্ধ থাকলেই হবে না। আপনি যদি স্ক্যাবিস রোগে আক্রান্ত হন সেক্ষেত্রে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব আপনাকে গায়ে ব্যবহার করার জন্য মলম এবং মুখে খাওয়ার ওষুধ দিবে। শুধু এর ভেতরে সীমাবদ্ধ থাকলেই হবে না, সেই সাথে যেহেতু রোগটি ছোঁয়াচে রোগ সেজন্য বাসার সকলেরই চিকিৎসাটি নিতে হবে এবং বয়স ভেদে ওষুধের পরিমাণ এবং ডোজ ভিন্ন হবে। সেটি আপনি ডাক্তারের সাথে দেখা করে ডোজ এবং পরিমাণ এবং কতদিন পর্যন্ত চিকিৎসা চলবে সেটি অ্যাডজাস্ট করে নেবেন। এবং ওষুধের পাশাপাশি সবথেকে যে বিষয়টি করণীয়, যেটি আমরা করি না সেজন্য রোগটি সহজে ভালো হয় না, সেটি হচ্ছে বাচ্চার গায়ের সকল জামা কাপড় এবং তার যে বিছানায় সে ঘুমায়, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো কুসুম গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে ফেলতে হবে। সেই সাথে বাসার অন্যান্য সকলের পরনের যত জামা কাপড় আছে, যে বিছানার চাদর তারা ব্যবহার করে, বালিশের কভার তারা ব্যবহার করে, সব কিছুই গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে ধুয়ে দিতে হবে এবং সেই সাথে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই দুটোর কম্বিনেশন যখন হবে তখন এই রোগটিকে পুরোপুরি ভালো করে তোলা সম্ভব। স্ক্যাবিস রোগকে কখনোই খুব অবহেলা করা যাবে না, তার কারণ হচ্ছে এটি এমন একটি চর্মরোগ, এটি যদি পরিপূর্ণভাবে ভালো না হয় সেক্ষেত্রে স্কিন ডিজিজ থেকে কিডনি ডিজিজ পর্যন্ত হয়ে যেতে পারে এবং কিডনি ডিজিজটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে অবশ্যই আপনি এবং আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং ওষুধের পাশাপাশি যে নিয়মগুলো বলে দেওয়া হলো সেই নিয়মগুলো ফলো করবেন।